এদিকে কারেন্টের শক দিয়ে রেখেছে। বাবারে, মরে গেলাম, আমাকে বাঁচাও, বাঁচারে, আমি মরে গেলাম, কেউ আছো, আমাকে বাঁচাও, মিচকে ভাগ্নে আমার। স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে, স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে লাগাই হরো হরি, এর কি যে করি, হায় রে কি যে করি, আমি টানা কাটা পড়ি, আমি টানা কাটা পড়ি। আরে শেফা, কোথায় যাচ্ছিস? দেখে তো মনে হচ্ছে খুব রঙে আছিস। তা গান গাইতে গাইতে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ভালোই তো দেখছি দুজনের খুব রং লেগেছে। তা এত রং তোদের কোথা থেকে আসে, হ্যাঁ? আরে বাঘিনী মামি যে, আমাদের জমিতে আখ হয়েছে গো, অনেক বড় বড় আখ হয়েছে। এবার আখ বিক্রি করে আমরা তো কোটিপতি হয়ে যাব। ভেবেছি আখ বিক্রি করে আমি পার্লারে যাব, অনেক দিন রূপচর্চা করিনি। আর হ্যাঁ, যাচ্ছিস যা, কিন্তু এভাবে গান গেয়ে অন্যের কান ঝালাপালা কেন করছিস? আমাদের জমিতেও তো আখ ফলিয়েছি, ওই তোদের মতো এত রং নিয়ে তো বাইরে ঘুরি না, আর গান গেয়েও তো অন্যের কান ঝালাপালা করি না, যত সব। আচ্ছা বাঘিনী মামি, তোমার মনে রং নেই, তুমি গান কি করে বলবে গো? আর তুমি কি আমার মতো এত সুন্দর করে গান বলতে পারো নাকি? তুমি জানো, এবার আমি প্রতিযোগিতায় নাম দিয়েছি। তুমি দেখো, আমি এবার পুরস্কার নিয়েই আসবো। একদিকে আমরা আখ বিক্রি করে কোটিপতি হব, আর একদিকে আমি গান গেয়ে বিশ্বজয় করব। ওগো, একটু তাড়াতাড়ি করো না গো, আজ অনেক রোদ উঠেছে, আমি যে রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার যে গাটা পুড়ে যাচ্ছে। আর এই আগগুলো তো তোমাকে বাজারে নিয়ে যেতে হবে, চলো চলো তাড়াতাড়ি চলো। এরপর মিসকে শিয়াল ও শেফা শিয়ালিনী আখগুলো কেটে নিয়ে বাড়ির দিকে চলে যায়। আর মিসকে শিয়াল আখগুলো কেটে বাজারে রস করে বিক্রি করতে থাকে। আসুন, রস খেয়ে যান, তরতাজা আখের রস খেয়ে যান, দাদারা দিদিরা, টাটকা রস খেয়ে যান, খেয়ে যান, একবার খেলে বারবার খেতে চাইবে। আরে ও মিসকে ভাই, তোমার জমির আখের রস দেখতে তো টাটকা মনে হচ্ছে, আর মনে হচ্ছে খুব সুস্বাদুও হবে, আমাকে এক গ্লাস দাও তো। মিচকের জমির আখগুলো অনেক মিষ্টি হয়। এভাবে ক্রেতারা মিচকের কাছ থেকে আখের রস খেতে থাকে। আর ওদিকে বাঘ মামা আখ নিয়ে বাজারে দাঁড়িয়েই থাকে, তার কাছ থেকে কেউই আখ কিনে খায় না। এসব দেখে বাঘ মামা রাগে ক্ষোভে বাড়ি চলে যায়। কি গো, তুমি আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এলে, আর তোমার মনটাও তো দেখছি খারাপ। বেচা কেনা হয়নি নাকি? তোমাকে যে বাজার আনতে বলেছিলাম সেটাও তো দেখছি আনোনি। আমার বেচা কিনা হয়নি, আমার মনটা যে আজকে ভীষণ খারাপ। আমার ব্যবসায় লাল বাতি ধরিয়ে দিচ্ছে মিচকে। আমার কাছ থেকে আর কেউ আখ কিনে খায় না, সব ক্রেতারা মিচকের কাছ থেকে আখের জুস কিনে খাচ্ছে। হ্যাঁ গো, ওই মিসকে আর শেফা শিয়ালিনীর অনেকবার বেড়েছে। জমিতে দুটো আখ লাগিয়েছে বলে ওদের অহংকারে মাটিতে পা পড়ছে না। আজকে জানো, শেফা আমাকে যা না তাই বলে অপমান করেছে। তুমি চিন্তা করো না গো, ওদের যেভাবেই হোক উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। জমিতে আখ লাগিয়েছে বলে ওদের খুব বার বেড়েছে, তাই না? সে আখ তোদের জমিতেই রাখবো না। তোদের আখের জন্য আমাদের আখের ব্যবসায় লাল বাতি জ্বলে উঠছে। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি বলি কি, আজ রাতেই ওদের আখ বাগানে গিয়ে সমস্ত আখ চুরি করে নিয়ে আসবো। তারপর দেখবো এত অহংকার ওদের কোথা থেকে আসে, আর কিভাবে মিসকে বাজারে আখের জুসের ব্যবসা করে। আরে গিন্নি, কথাটা তুমি মন্দ বলনি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। ঠিক আছে গিন্নি, আজ রাতে চলো মিশনটা শুরু করে দিই। এরপর বাঘ ও বাঘিনী রাতের বেলা চলে যায় মিসকের আখের বাগানে আখ চুরি করতে। ও চলো চলো, আমার যে খুব ভয় করছে। একে তো অন্ধকার রাত, তার মধ্যে আবার আমরা আখ চুরি করতে এসেছি। আমি তো তখন ঠিকই বললাম, কিন্তু এখন তো আমার খুব ভয় করছে।
যদি কেউ দেখে ফেলে তাহলে মান সম্মান তো আর কিছুই থাকবে না। চলো আজকে এই কটাই কেটে নিয়ে যাই, আবার না হয় কাল আসবো। পরের দিন সকালবেলা মিচকে ও শেফা শিয়ালিনী যখন তাদের আখের জমিতে যায়, তখন তারা গিয়ে দেখে কে যেন তাদের আখগুলো কেটে নিয়ে চলে গেছে। হ্যাঁ গো, এত বড় সর্বনাশ কে করলো গো? কে যেন আমাদের জমির আখগুলো কেটে নিয়ে গেছে। কত কষ্টের ফসল, কত টাকা এখানে খরচ করেছি আমরা। আমার যে সব স্বপ্ন মাটি হয়ে গেল গো। আমার আর পার্লারে যাওয়া হলো না। বউ, তুমি দুঃখ করো না, নিশ্চয় আল্লাহ তার বিচার করবে। ওগো, যে কয়টা আখ এখানে আছে সেগুলোকে রক্ষা করতে হবে, না হলে যে এগুলোও চুরি হয়ে যাবে। হ্যাঁ গো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো। আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে সেই পুকুরে আখগুলো রোপণ করে দেই। কিন্তু বউ, যে এখান থেকে আখ চুরি করতে পেরেছে সে আমাদের বাড়ির উঠান থেকে আখ চুরি করতে পারবে। সেখানে নিয়ে গিয়ে কি কোনো লাভ হবে? আরে মিসকে, তুমি এত চিন্তা কেন করছো? আগে আখগুলো বাড়িতে রোপণের ব্যবস্থা করো, পরেরটা পরে দেখা যাবে। এরপর মিচকে আখগুলো কেটে বাড়িতে নিয়ে পুকুরে রোপণ করে দেয়। হ্যাঁ গো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো। আমরা এই আখগুলোতে ইলেকট্রিক শকের ব্যবস্থা করে রাখি। যে আমাদের আখগুলো চুরি করতে আসবে, ইলেকট্রিক শক খেলে নিশ্চয়ই ধরা পড়বে। হ্যাঁ বউ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। আমরা আখে ইলেকট্রিক শকের ব্যবস্থাই করে রাখবো। গিন্নি, চলো চলো, রাত হয়ে গেছে, আমরা আমাদের মিশনটা শুরু করে দিই। হ্যাঁ গো, আমার যে শরীরটা ভালো লাগছে না, তুমি বরং আজকে একাই যাও। সাবধানে যেও গো, দেখো কেউ যেন আবার দেখে না ফেলে। ওরে পাজি মিচকে, তুই তাহলে সব আখ কেটে নিয়ে গেছিস? ঠিক আছে, তুই কেটে নিয়ে কোথায় লুকিয়ে রাখতে পারবি? নিশ্চয়ই তোর বাড়িতেই রেখেছিস। আমি তোর বাড়ি থেকে সব চুরি করে নিয়ে আসবো। ওরে পাজি মিচকে, তুই তাহলে বাড়িতে পুকুরে আখ চাষ করেছিস? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এখান থেকে তোরা চুরি করে নিয়ে যাব। ওরে বাবা, এদিকে কারেন্টের শক দিয়ে রেখেছে। বাবারে, মরে গেলাম, আমাকে বাঁচাও, বাঁচারে, আমি মরে গেলাম। কেউ আছো, আমাকে বাঁচাও। মিচকে, ভাগ্নে আমার, কোথায় গেলে? বাঁচাও, বাঁচাও। ওরে বাঘ মামা, তুমি তাহলে আসল চোর? ছি বাঘ মামা, ছি, তুমি এই জঘন্য কাজটা করতে পারলে? উচিত শিক্ষা হয়েছে তোমার, এবার তুমি শাস্তি ভোগ করো। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।